গাইস, তো আজকে আমরা চলে এসেছি টাটা জুবিলি পার্কে। তো আমরা এসেছি খড়গপুরে আমাদের স্পাত ছিল, 8:30টার সময় ট্রেন ছিল। তো আমাদের 10:30টার সময় আমরা পৌঁছালাম টাটানগর স্টেশনে। সেখান থেকে আমরা অটো করে চলে এলাম জুবিলি পার্ক। তো আজকের ব্লগটি হবে এই জুবিলি পার্ক নিয়ে। তো আমরা সারাদিন কি করব না করব তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আজকে আমরা কি করছি না করছি। আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে এসেছি, ওরা চলে গেছে। তো যাই হোক, তো আমি ভিডিও করার জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। তো তোমরা দেখো, সাথে থাকো। টাটানগর স্টেশন থেকে জুবিলি পার্ক যাওয়া ভীষণই ইজি, 30 মিনিট মতো লাগবে। ইজিলি তোমরা অটো, টোটো, গাড়ি সমস্ত কিছু পেয়ে যাবে, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি জুবিলি পার্কে। আর দেখো কি সুন্দর পার্কটা, জাস্ট দেখো, পুরোটাই সবুজে ভরা আর বড় বড় ঝাউ গাছ, তার উপরে পাহাড়। আর এখানে দেখো একটা আগ্নেয় শিখার একটা স্ট্যাচু করা রয়েছে। আর সেদিন ছিল মেঘলা, তাই আমি পাহাড়টা এখানে উঠছে না, মানে ভিডিওতে আসছে না ঠিক মতো করে। কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর দেখো পুরোটাই ঝাউ গাছ। দেখো এখানে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে এবার, খুব সুন্দর ওপরে পাহাড় আর তার নিচে ঝাউবন আর তার নিচে লেজার লাইটগুলোকে, মানে যেই সোলার লাইট, পুরোটাই গ্রিনি। এখানে স্টেপ বাই স্টেপ ওপরেও তোমরা এরকমই দেখতে পাবে। আর একদিনে হেঁটে এটাকে কখনোই কমপ্লিট করা যাবে না, এটা এতটাই বড়। আর এখানে প্লাস পয়েন্ট কোনো টিকিট লাগে না, এমনি যে কেউ এখানে এন্ট্রি করতে পারে। তাই টাটানগর বাসিন্দাদের জন্য ভীষণই ভালো। একটু মন খারাপ হলো বা উদাস, তো তোমরা এখানে কিছুক্ষণ বসে থাকলে মনটা বেশ ফ্রি হয়ে যাবে। আমরা বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে নিলাম। ভীষণই অসুবিধা হচ্ছিলো এই আমার ছেলের জন্য, এত জ্বালিয়েছে, মানে এত বড় ফাঁকা জায়গা পেয়ে না ও নিজেকে ঠিক রাখতে পারছে না, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, কারো কোনো মানে ভয়ের বালাই নেই। আমাদের তো হাত ধরছেই না, পড়ছে উঠছে, মানে কি বলবো, এত খুশি ছিল। আর হ্যাঁ, কাপেলদের জন্য তো ভীষণ ভালো, কারণ ঝোপে ঝাড়ে সব দেখছি কাপেলরা সব গল্প গুজব প্রেম এসব একটু করছে। যাই হোক, তো দেখো আমরা বেশ একটু ঘুরে টুরে নিয়ে আমরা চলে গেছিলাম জুতে। আমরা এখানে লেজার শো বা ওয়াটার ডান্স আমরা কিছুই দেখতে পাইনি, কারণ সেটা শুরু হয় বিকেল থেকে। তো আমাদের মেনলি ছিল যাওয়ার হচ্ছে জু, তো আমরা সেখানে জুয়ে চলে গেছিলাম। আমি তোমাদের জুটা পার্ট 2-এ দেবো, কারণ একসঙ্গে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আর এটা হচ্ছে জয়ন্তী সরোবর, এখানে না টিকিট কেটে মাছ ধরা হয়। তো এটাও ভীষণ সুন্দর। এখানে দেখো দা রয়েছে, জয়ন্তী শো, লেজার শো, তারপর জয়ন্তী সরোবর, জু, সব ডিরেকশন দেওয়া রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। জুতে কি করেছি না করেছি একটা কমপ্লিট ভিডিও নিয়ে আসবো, তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখো।